নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ সবল আছেন। আমরাও তিনজনে খুব ভালো আছি আর সুস্থ সবল আছি। তো দেখো, এখন বাজে সকাল 7:25-30 এমনই হবে। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি। অন্যদিন তো অনেক বেলা হয়ে যায় বিছান গোছাতে। যেহেতু এখন জেঠিমা আছে, তো জেঠিমাকে বললাম তুমি আমার ছেলেকে নিয়ে ঘোরো, আর আমি তাড়াতাড়ি করে বিছানটা গুছিয়ে নিই, তারপরে তাহলে একসঙ্গে বসবে, তাহলে ভালো হবে। তারপরে গিয়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো ওই জন্যেই জেঠিমা দেখো ওকে নিয়ে ঘুরছে। তো আমি প্রথমেই এখানে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিলাম। করে নিয়ে আর এখন এসছি পুজো করতে। তো ঘরের সব কাজ তো হয়ে গিয়েছে আর আমি পুজো করতে বসে গেছি। আর জেঠিমা আজ থেকে আমার পাশে বসছে। বললাম তুমি আটাটা মাখো আর পাশে বসো, কারণ জেঠিমা বলছিল তুমি তো প্রতিদিন গীতা পড়ো, তাহলে আমিও একটু গীতাটা শুনবো। তা বললাম ঠিক আছে, তাহলে তুমিও স্নান টান করে নেবে, করে নিয়ে আমার পাশে এসে বসবে, কারণ গীতা পাঠ নাকি শুদ্ধ মানে আচারে শুনতে হয়। এটা আমি মানে শুনেছি, আমি জানি না অতটা। তবে এই জন্যই বললাম তুমিও তাহলে সকাল সকাল স্নান করে নেবে, স্নান করে নিয়ে তাহলে গীতাটা শুনবে। তো জেঠিমা বললো ঠিক আছে তুমি পুজো করো, আর আমি আটাটা মেখে নিই। আর আমার ছেলে দেখো এখানে বসে আছে আর আমি পুজো করছি। পুজো করে গীতা পাঠ করলাম, গীতা পাঠ করে এইদিকে এলাম আমি টিফিন করতে। তো টিফিন বলতে তখন জেঠিমা তো আটা মাখছিল, তো টিফিন রুটি করেছি। আর আগের দিনের তো মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসই 1 পিস আলু 1 পিস মাংস নিয়ে দুজনেই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর দেখো জেঠিমা এখানে আমার ছেলেকে তেল মালিশ করবে আর আমি কাজে বসে গেছি। তো জেঠিমা ওকে তাড়াতাড়ি করে তেলটা মালিশ করে দিল। মালিশ করে দেওয়ার পরে আমি ওকে স্নান টান করে রেডি করিয়ে দিলাম। যেহেতু আজকে 21 তারিখ, আর আজকে ওর মানে 7 মাস পূরণ হবে, তো সেই জন্য ফটোশ্যুট করব এই কারণে। তো স্নান টান করি আর দেখো এই যে ফটোশ্যুট করছি। ভাবলাম আজকে সবজি দিয়ে ফটোশ্যুট করি, কারণ ও তো এইগুলোই খায়, তো এই জন্যই ফটোশ্যুট করছে। আর ও দেখো ওইগুলোকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো ওই ছোটো ফটো করছে, করতে করতে ফটোশ্যুটটা তাড়াতাড়ি করে নিলাম। তারপরে দেখো ওকে ঘুম টুম পাড়িয়ে দিলাম, আর জেঠিমাও ঘুমাচ্ছে আর আমি দেখো এখানে কাজে বসে গেছি। তো তাড়াতাড়ি করে দেখো কাজবাজ করছি। কাজবাজ করার পরে আমি ভাত খেলাম, জেঠিমাও ভাত খেলো। খাওয়ার পরে ওরা আবার গিয়ে শুয়ে পড়লো, আর এইদিকে এসছি আমি আপেল সিদ্ধ করতে। রুদ্রের জন্য এই কেটেলটা আমি কিনেছি, কারণ কদিন পরে না আমরা ঘুরতে যাব। মানে ঘুরতে যাবো তো 1-2 দিনের জন্য ঘুরতে যাব, তো বাইরে গিয়ে ওকে ওর রান্নাটা কীভাবে করব, তাই জন্যই এই কেটেলটা কিনলাম। আর বাড়িতেও এটা খুবই কাজে লাগবে। তো আমি ঠিক করতে পারি না, তো আমি চেষ্টা করছিলাম যে কীভাবে আপেলটা সিদ্ধ করা যায়, মানে স্টিম করে। তো আমি ওই ট্রেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম কি অনেকটাই টাইম লাগছে, মানে মোটামুটি হয়েছে। তো তাড়াতাড়ি করে দেখো ওই আপেলটা আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে জেঠিমা উঠে গেছে, আর জেঠিমা ওখানে দেখো শাক কাটতে বসে গেছে আর আমি এখানে কাটিং করছি। মানে লাউ শাকগুলো যেগুলো আগের দিন এনেছিলাম, তো জেঠিমা বললো কি বেকার এখন আমার আর ঘুম পাচ্ছে না, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, তা তুমি কাটিং করো। আর আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো বললো তাহলে আমি শাকগুলো কেটে নিই। আর কয়েকটা লঙ্কা বাছা বাকি ছিল, তো সেইগুলোই জেঠিমা এখন ওখানে বসে বসে করছে। তারপরে দেখো এইগুলো করা হয়ে গেল আমার ছেলে উঠলো, উঠে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে ওকে রেডি করে দিলাম। এখন আমি চলে যাব কাজে আর ওরা চলে যাবে নিচে। দেখো এখন বাজে হচ্ছে 5:30, আর এই যে আমি জেঠিমা যে রেডি হয়ে গেছে, আমি এই যে রুদ্রকে নিয়ে যাচ্ছি ওদেরকে। বাবা সরি, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, রুদ্রকে নিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে বসিয়ে দেবো, জেঠিমা নিয়ে যাবে ও পার্কের ওইদিকে। আর আমি ততক্ষণ ব্লাউজগুলো দিয়ে তারপরে এসে ওদের একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। বেশি ঘোরানোর টাইম থাকে না, আমরা এসে কাজ করতে হবে। ওই দেখো জেঠিমা তুমি আবার সেই কল ছেড়ে রেখেছো, ওই দেখো টুকটু করে জল পড়ছে। দিয়ে ওদেরকে দিয়ে দেবো। বেশি যা হোক একটু আমার ছেলে একটু ঘুরতে পারে, সেইটাই হচ্ছে অনেক। আমার তো সেটুকুও টাইম হয় না। জেঠিমা একটু নিয়ে যাবে গেটের ধারে অবধি, পার্ক থেকে গেটের ধারে নিয়ে যাবে, ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আরে বাবা দেখো একটু মিমিদের হাই বলে দাও, বলে আজকে আমার 7 মাস, আমি তো বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি গো, অনেক বড়। যাও দিদিনের কাছে চলে যাও। চলো 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 অনেক বড় চলো, তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এবার দেখলাম কি যাওয়ার সময় রুদ্রের হচ্ছে পাটা মানে ঝুলে রয়েছে, তো ওকে আবার পাটা ঠিক করে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে বৌদির কাছে গেলাম। বৌদির কাছে গিয়ে জিনিসপত্রগুলো নিলাম। নেওয়ার পরে আবার একটু দোকান করলাম। দোকান করার পরে এসে রুদ্রকে আবার একটু গেটের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। ঘুরিয়ে নিয়ে আসার পরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমার ছেলেকে জেঠিমা ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি বললাম তাহলে আমি
এসি একটু ফিল্টারটা পরিষ্কার করে নিই। কারণ এসি ফিল্টারটা না সেই আমার ছেলে যখন প্রায় 8 মাস 8.5 মাস ছিল তখন আমি একবার পরিষ্কার করেছিলাম। তো তারপর থেকে আর করা হয়নি। তো সেই জন্য না হাওয়াটা মানে একই টেম্পারেচারে হাওয়াটা আসছে না, এতটাই ধুলো পড়ে গেছে। তো আমি কদিন ধরে করব ভাবছিলাম, তো করা হয়নি। তো জেঠিমাকে সকালবেলা বললাম, তুমি আজকে বিকালে আমাকে মনে করাবে, আমি ঠিক পরিষ্কার করব। তো সেই জন্যেই দেখো তাড়াতাড়ি করে এই ফিল্টারগুলো খুলে নিয়ে ভালো করে ধুয়ে, আর যেটুকু মানে আমি দেখেছিলাম সার্ভিসের লোকরা এসে করে গেছিলো, তো সেইটুকু আমি ভালো করে পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করার পরে সত্যি কথা বলতে এত কম টাইমে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এতে তো বিলটাও বাঁচে। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসিটা চালিয়ে দিয়ে ওদেরকে বললাম তোমরা ঘরে থাকো, আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড়টা আজকে কখন খেয়েছিলাম বলতো, সেই সকালবেলা কাচার পরে মেলা হয়নি। তো জেঠিমা বলছিল মেলে দিয়ে আসবো, তো আমারও বয়স্ক মানুষ অত কাজ করাতে খারাপ লাগে। তো সেই জন্য বললাম তুমি থাকো, আমার যখন টাইম হবে মেলবো, তুমি আমার ছেলেকে নিয়ে থাকো। তো সেই জন্যেই দেখো এখন এই সন্ধেবেলাতেই আমি সন্ধে বলতে এখন অনেকটাই বেজে গেছে। তো এই এখন মেলে দিলাম, মেলে দিয়ে সারাদিন শুকাবে, অসুবিধা নেই। তো এখন এই মেলে টেলে দিয়ে আমি এখানে কাজে বসে গেছি। আর আমার ছেলে দেখো ওইখানে ওয়াকারে ও একটু দোল খাচ্ছে, মানে জেঠিমা ওকে দোল দিচ্ছে। এই ওয়াকারটা আমার একটা বান্ধবী ওকে গিফট করেছিল। তা ভাবলাম যেহেতু ও এখন, আগে তো বসতে পারতো না, যখন দিয়েছি তখন ও বসতে পারতো না, তো এখন যেহেতু বসতে পারছে, তা ভাবলাম ওয়াকারটা বার করে দিই। কিন্তু ওকে আমি হাঁটাচ্ছি না কিন্তু একদমই, আমি ওয়াকারের নিচে দেখো কার্ডবোর্ড দিয়ে উঁচু করে দিয়েছি, যাতে ও চেয়ারে যেমন বসে থাকে তেমনই বসে থাকবে। আর যেহেতু জেঠিমা থাকবে তাই জন্য পড়ার কোনো ভয় নেই। তো জেঠিমা বললাম ওকে একটু টানাটানি করো, ও একটু আনন্দ পাবে। আর ও সেই মানে যে বাঁশিটা আছে সেইটা বাজানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, ওইটা বারবার টেপাটেপি করছে, খুবই আনন্দ পাচ্ছে। তা ওই জেঠিমা ওই করছে আর আমি এইদিকে ব্লাউজ করছি আর গল্প করছি। তো তাড়াতাড়ি করে দেখো এই ব্লাউজটাও করা হয়ে গেল। এবারে দেখো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর জেঠিমা গেছে শুয়ে, আর আমি এইদিকে কাজ করতে শুরু করে দিয়েছি। জেঠিমা বলছিল, বলে বসে থাকি, বলে বসে বসে কী করবে, আমার ছেলে ঘুমাচ্ছে তুমিও ঘুমিয়ে পড়ো, তোমার তো আর বসে কোনো কাজ নেই। তো সেই জন্যেই জেঠিমা চলে গেছে শুতে, আমার ছেলেও এখন ঘুমাচ্ছে নিচে বিছান করা। বললাম যখন আমি শোবো তখন তুমি চলে এসো নিচে, আর আমিও তখন ওপরে চলে যাব। তো সেই জন্যই জেঠিমা ঘুমিয়ে পড়েছে, আর আমিও এইদিকে তাড়াতাড়ি আরও 2-3টে কাজ করলাম। আর আজকে আমাকে বাসন মাজতে হয়নি, কারণ জেঠিমাই এখন খায় আর তাড়াতাড়ি করে বাসন মেজে ফেলে, বাসন আমার জন্য রাখে না। বলে তুমি সারাদিন এত কাজ করো, বাসনগুলো আমি টুকটুক করে যখন ছেলে ঘুমায় তখন বা খেলে তখন জেঠিমা মেজে দেয়। সেই জন্যেই আমাকে আর দেখো বাসনগুলো মাজতে হয়নি, তাই জন্যই আমি একটু বেশি কাজ করলাম, কিন্তু কাজের ভিডিওগুলো এত মানে তাড়াতাড়িতে তোলাও হয়নি। তো তারপরে দেখো কাজ বাজ করা হয়ে গেছে, আমি এইদিকে চলে এসেছি। আমার ছেলের দুধের বোতলটা পরিষ্কার করে মানে মেজে এখন এই যে গরম জলে ধুয়ে রাখছি। আজকে ধোয়ার দরকার ছিল না, কিন্তু তাও ধুচ্ছি, কারণ পরশুদিন আমি কাজে বেরোবো। তাই জেঠিমাকে বললাম আজকে আমি বোতলটা ধুয়ে দিয়ে দুধটা তোমাকে দেবো, তুমি একটু ওকে খাইয়ে আমার সামনে একটু দেখিও, কারণ আমি তো ওকে বৌদির বাড়ি ছাড়া কারোর কাছে কখনো একা রেখে যাই না, মানে আমার খুব টেনশান হয়। তো তুমি একবার আজকে একটু ট্রায়াল দিও যে তুমি কেমনভাবে ওকে খাওয়াবে বা কেমনভাবে রাখবে। তো সেইটা দেখার জন্যেই আমি দুধের বোতলটা ধুয়ে পাম্প করে দেবো দুধটা। কালকে সকালবেলা জেঠিমা 2-3 বার খাওয়াবে, মানে কেমন করে রাখতে হবে সেই জন্যেই। তো দুধের বোতলগুলো ধুয়ে আমি ম্যাট ট্যাটগুলো সব তুলে ঘরদোরগুলো যেটুকু যা পরিষ্কার করার থাকে পরিষ্কার করে তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম। তাও শুতে শুতে আজকে বেজে গেছে 1:30টার উপরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।